সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে বসেই আমাদের এই ভিডিও দেখছেন প্রত্যেকে ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন যে আমরা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা সংক্রান্ত খবরের পেছনের খবরগুলো জানানোর চেষ্টা করি। আমেরিকা যত বেশি যুদ্ধজাহাজ ও সেনা সংখ্যা বৃদ্ধি করে ইরানকে ঘিরে ফেলার চেষ্টা করছে, আমরা তত বেশি একথা বোঝার চেষ্টা করছি যে সত্যিই কি ইরানের উপর হামলা হবে, নাকি ইরানকে প্রচন্ড হুমকির মুখে ফেলে তাকে আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য করে সরে যাবে। আর যদি হামলা হয়েই বসে, তাহলে ইরানের জবাবটি কেমন হবে? ইরান কি টিকতে পারবে? আমি এই কথা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে চাই যে বাংলা ভাষাভাষী কোনো মানুষ ইরানে হামলা হোক এবং দেশটি দুর্বল হয়ে পড়ুক তা চান না, এবং চান না বলেই অনলাইনে ঘাটাঘাটি করে কথা বোঝার চেষ্টা করছেন যে আসলে কি হতে যাচ্ছে। সত্যি ভাই, আল্লাহ না করুন, এবার যদি আমেরিকা ইরানের পতন ঘটাতে পারে, তাহলে নিশ্চিতভাবে ধরে রাখুন মার্কিন সাম্রাজ্যবাদ, ইহুদিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে সিনা টান করে দাঁড়ানোর মতো আর কোনো শক্তি পৃথিবীতে অবশিষ্ট থাকবে না, এবং এরপর মুসলমানরা নিজেদের পরিচয় দিতেই লজ্জাবোধ করবে। যাই হোক, আজ আমরা পারস্য উপসাগরীয় অঞ্চলের সর্বশেষ কয়েকটি খবর তুলে ধরার পাশাপাশি এগুলো সামান্য বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথম খবরটি হচ্ছে, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রামিনিয়া, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তিনি আজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শত্রু যদি আবারও বোকামি করে ভুল হিসাব করে বসে, তবে তার জবাব দেওয়া হবে তাৎক্ষণিকভাবে এবং কোনো রকম বিলম্ব ছাড়াই। তিনি ভুল হিসাব বলতে ইরানের উপর হামলার কথা বুঝিয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা উড়িয়ে না দিয়ে জেনারেল আক্রামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের জবাব যুক্তরাষ্ট্রের জন্য কাম্য নাও হতে পারে। এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের আধা ভারী অস্ত্র, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে, এবং সংঘাত ছড়িয়ে পড়লে পুরো অঞ্চলই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্লায় থাকবে। দেখুন কি ভদ্র জনচিত কথাবার্তা। আমরা মেরে ফেলবো, আমরা ধ্বংস করে ফেলবো, ফাটিয়ে ফেলবো, এমন কোনো কথা তিনি বলেননি। তিনি শুধু বলেছেন, তোমরা আমাদের হামলার আওতায় থাকবে, মনে রেখো। গত বছরের জুন মাসের ইসরায়েলি হামলার সময় আমরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেকটা অকার্যকর দেখেছিলাম। সে বিষয়ে নিশ্চয়ই আমাদের সবার মনে উদ্বেগ রয়েছে। ওই উদ্বেগের জবাব আজ সেনাবাহিনীর মুখপাত্র দিয়েছেন। তিনি বলেছেন, গত বছরের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত বা প্রতিস্থাপন করা হয়েছে। মেরামত বা প্রতিস্থাপন, নতুন ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এবং বিমান বাহিনীতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থল, নৌ ও বিমান বাহিনী সবই এখন উচ্চমাত্রার প্রস্তুতিতে রয়েছে। এখানে প্রত্যক্ষদর্শীর একটি বর্ণনা দিয়ে রাখি। সেটি হচ্ছে যে রেডিও তেহরানে আমার যেসব সহকর্মী এখন ইরানে রয়েছেন, তারা আমাকে জানিয়েছেন, গত বছরের 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার পর থেকে গত 6 মাসে বিশাল বিশাল রুশ ও চায়না সামরিক বিমান ইরানে অবতরণ করেছে। ধারণা করা যায় এসব বিমানে করে প্রচুর অস্ত্রশস্ত্র ইরানে এসেছে এবং এগুলোর শীর্ষে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে বিশাল বিশাল মার্কিন রণতরী দেখে যারা ভড়কে গেছেন, তাদেরও আশ্বস্ত করেছেন ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র। তিনি বলেছেন, আধুনিক যুদ্ধে যুদ্ধজাহাজ গুরুত্বপূর্ণ হলেও সামরিক শক্তি কেবল নৌবহরই সীমাবদ্ধ নয়। এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার কাছে ঝুঁকিপূর্ণ। তিনি বলেননি যে আমরা এগুলো ডুবিয়ে দেব, তিনি শুধু বলেছেন এগুলো ঝুঁকিতে থাকবে। ইরানের এই সেনা মুখপাত্রের বক্তব্যের সবচেয়ে চুম্বক অংশটি হচ্ছে, তিনি বলেছেন, আমেরিকা যেন না ভাবে তারা ভয়াবহ হামলা চালিয়ে 2 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করে দেবে, বরং হামলা যদি তারা শুরু করেই দেয়, তাহলে এবার আর তার সমাপ্তি তাদের হাতে থাকবে না, সমাপ্তি আমরা ঘটাবো। এর মাধ্যমে তিনি যুদ্ধের সময়সীমার কথাই শুধু বোঝাননি, তিনি যুদ্ধের পরিণতির কথাও বুঝিয়েছেন। অর্থাৎ যুদ্ধ কবে শেষ হবে সেটি আমরা নির্ধারণ করব, এবং এই যুদ্ধে কে জিতবে কে হারবে সেটি আমরা নির্ধারণ করব। এখান থেকে যা বার্তা নেওয়ার আমেরিকা নেবে বলে আমরা আশা করছি। আমেরিকা যে বার্তা নিচ্ছে না তা কিন্তু নয়। আজ শুক্রবার 30 জানুয়ারি বাংলাদেশ সময় ভোর রাতে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ না নেওয়া নিয়ে তিনি আশাবাদী। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। গত কয়েকদিনে ইরানের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা বা তিনি আলোচনার কোনো পরিকল্পনা করছেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা বিষয়টি আলোচনা করেছি এবং এ নিয়ে পরিকল্পনাও রয়েছে। হ্যাঁ, আমাদের বিশাল এবং অত্যন্ত শক্তিশালী রণতরী রয়েছে যেটা ইরানের দিকে যাচ্ছে, তবে আমাদের যদি সেগুলো ব্যবহার করতে না হয় তাহলেই ভালো, একথা বলছেন ট্রাম্প। এদিকে ইরানের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা মার্কিন প্রেসিডেন্টের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি রুখতে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। কিরে ভাই, গত বছরেই ট্রাম্পিনা বলেছিলেন যে B-52 বোমারু বিমান দিয়ে ইরানের পরমাণু স্থাপনাগুলো ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে, তাহলে আবার ইরানের পরমাণু অস্ত্র ঠেকাবেন, তার মানে কি? এখন তিনি কেন বলছেন যে পরমাণু অস্ত্র ঠেকাতে হবে? আর ট্রাম্প যে বললেন এসব অস্ত্র ইরানে হামলার জন্য পাঠানো হলেও তা ব্যবহার না হলেই তিনি বেশি খুশি হবেন, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, বাহ্যিকভাবে আমরা যে যুদ্ধ প্রস্তুতি দেখছি তার পেছনে গোপনে কূটনৈতিক চ্যানেলে দুপক্ষের মধ্যে ব্যাপক দর কষাকষি চলছে। পর্দার অন্তরালের সেই আলোচনা ব্যর্থ হলেই কেবল যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠবে। এখন প্রশ্ন উঠতে পারে যে কি আলোচনা চলছে? ইরান তো আগ বাড়িয়ে আমেরিকায় আগ্রাসন চালাতে যায়নি, তাহলে ট্রাম্প অত দূরে বসে ইরানের উপর ক্ষেপে গেলেন কেন? এর অনেকগুলো কারণ থাকলেও সব কারণের কেন্দ্রবিন্দু একটি জায়গায় সীমাবদ্ধ: ইসরায়েলের সঙ্গে শত্রুতা পোষণ করা। ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং এর অস্তিত্বই স্বীকার করে না, এবং বাংলাদেশ সহ বেশিরভাগ মুসলিম দেশ যে এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তার কারণ এই ইরান। এরই মধ্যে ছলে বলে কৌশলে আপনারা জানেন যে মিশর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর মতো মুসলিম দেশগুলোকে দিয়ে ইসরায়েলের স্বীকৃতি আদায় করে নিয়েছে আমেরিকা। কিন্তু বাকি দেশগুলোকে এই কাজে রাজি করানো যাচ্ছে না শুধুমাত্র ইরানের কারণে। আর ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি সুস্পষ্টভাবে বলে দিয়ে গেছেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া যাবে না। এই একটি জায়গায় এসে পাশ্চাত্যের সঙ্গে ইরানের সমঝোতা হচ্ছে না। তা না হলে ইরানের পরমাণু বোমা 100টা থাকলেই বা আমেরিকার কি ক্ষতি? পাকিস্তানের কাছে কি পরমাণু বোমা নেই? তা নিয়ে কি ট্রাম্পের মাথা ব্যথা আছে? তুরস্কে কি নেটো জোটের পরমাণু অস্ত্র মোতায়েন নেই? তা নিয়ে তো আমেরিকা টু শব্দ করে না। কোনো আরব দেশে তো গণতন্ত্র নেই, সেখানে তো গণতন্ত্র প্রতিষ্ঠার সবক দেওয়া হয় না। তাহলে ইরানের গণতন্ত্র নিয়ে মাথা ব্যথার কারণ কি? কারণ একটাই, ইসরায়েলকে স্বীকৃতি দাও, বাকি 7 খুন মাফ। আর ইরানও ঘাটতেরা। যতক্ষণ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম রয়েছে, যতক্ষণ আয়াতুল্লাহ খামেনি সুপ্রিম লিডার হিসেবে বহাল রয়েছেন, ততক্ষণ এই মামাবাড়ির আবদারটি করতে এসো না। তাহলে বোঝা গেল কেন ইরানকে ধ্বংস করতে হবে, কেন আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করতে হবে। তবে আমরা একটু আগে পর্দার অন্তরালের যে কূটনীতি বা ব্যাকডোর ডিপ্লোম্যাসির কথা বলেছি, সেখানে ইরানের কাছ থেকে ছাড় পাওয়ার আশা অত্যন্ত ক্ষীণ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারের আমিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি স্পষ্ট করে আমেরিকার এই আঞ্চলিক মিত্রকে জানিয়ে দিয়েছেন, ইরান কখনো চাপের মুখে আলোচনায় বসে না, বরং এই উত্তেজনা ও উস্কানি বন্ধ করতে হবে। তারপর ইরান ভেবে দেখবে আলোচনায় বসা যায় কিনা। সেই সঙ্গে তিনি গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে আগুন জ্বালিয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলাদা টেলিফোন আলাপে বলেছেন, তার দেশ যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে ইরান শুধু আমেরিকাকে জবাব দেবে না, বরং এই হামলার কাজে আমেরিকাকে যারা যারা সাহায্য করবে তাদের প্রত্যেকে আমাদের বৈধ টার্গেটে পরিণত হবে। অর্থাৎ পারস্য উপসাগরে প্রকারান্তরে বারুদ পাতানো রয়েছে। আমেরিকা ইরানে হামলা চালালেই তা হবে তাতে ম্যাচের কাঠি ঠুকে দেওয়ার নামান্তর। এদিকে ইরান ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার 29শে জানুয়ারি নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত 24 ঘন্টার মধ্যে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার USS ডেলবার্ট ডি ব্ল্যাক মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজের সংখ্যা দাঁড়ালো 6টিতে। এছাড়া ওই অঞ্চলে বর্তমানে একটি বিমানবাহী রণতরী ও আরও 3টি লিটোরাল কমব্যাট শিপ মোতায়েন রয়েছে। এদিকে আজকের আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, ইরানের শক্তিমত্তার বিষয়টি উপলব্ধি করে কাতার, মিশর, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ওমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপে তেহরানকে এই বলে আশ্বস্ত করেছেন যে ইরানের উপর হামলার কাজে এসব দেশের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। তো বন্ধুরা, ভিডিও ছোট করার পরামর্শ দিয়েছেন আপনারা, তাই শেষ করতে যাচ্ছি। আজ শেষ করার আগে বলে দিই, বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরের ইরান নিয়ে যখন আমরা টেনশন করছি, তখন খোদ ইরানি জনগণের অবস্থা কি? তারা কি উদ্বেগ উৎকণ্ঠায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন? তারা কি সব কাজবাজ ফেলে বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছেন? আমেরিকার হুমকিকে তারা কিভাবে দেখছেন? এই প্রশ্নগুলোর উত্তর আমরা আগামীকাল জানাবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এবং বর্তমানে আমার সহকর্মীরা যারা ইরানে রয়েছেন তাদের বরাত দিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।